সকালবেলা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন। শ্রদ্ধা ভাইজান, আপনার নামটা একটু বলবেন। আমার নাম নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন সাহেব, আমি আপনাকে একজন ডিলারশিপ হিসেবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। নাসির ভাই, আপনি আজকে কতজনকে দিবেন? কতজনকে দিবেন? 200 জন না, 170 জন। এমনি 200 জনকে দেওয়া হয় না প্রতিদিন? ওই সময় কোনো সময় কমে, কোনো সময় বাড়ে। হ্যাঁ। তো আপনি যে এই মানব সেবা করে যাচ্ছেন, আপনার কাছে কেমন লাগছে নাসির ভাই? আমার কাছে ইনশাআল্লাহ ভালো লাগতেছে। হ্যাঁ, আজকে প্রোডাক্টগুলি কি কি দিচ্ছেন নাসির ভাই? কতটুকু করে দিচ্ছেন? হ্যাঁ, কতটুকু করে? 5 কেজি করি। 5 কেজি 120 টাকা, 5 কেজি 150 টাকা। হ্যাঁ, কিন্তু এটা বাজারে কিনতে গেলে কত যাবে? সেটা তো আমরা ডাবল জানি। হ্যাঁ, নাসির ভাই, আমি আপনাকে ডিলারশিপ হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনার এই এখন কতজন পর্যন্ত গেল? আমার তো একটা থেকে শুরু করছি প্রায় শেষ। শেষ পর্যায়ের মধ্যে চলে আসছে। শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে উনি অত্যন্ত মেহনত করে যাচ্ছেন। নাসির ভাই, আপনাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি এখান থেকে একটু জানতে চাচ্ছি। ভাইজান, আপনার নামটা একটু বলবেন। দাদা, আপনারা এখান থেকে কি কি পেয়েছেন? হ্যাঁ, সপ্তাহে কয়দিন দেওয়া হয়? 5 দিন? না, সপ্তাহে এখানে সপ্তাহে হয় 2 দিন, নয় 3 দিন। 3 দিন। আমরা ওই 6 জনের মাল আমরা 18 জনে দিই। ওই কারণে আমরা এটা ইয়া করি, কিছু কম দেয়, কম হয়। আমরা তো সবসময় বেশি করে দিতে পারি না, কারণ আমাদের 6 জনের মাল আমরা 18 ডিলারে দিই। কত গ্রাম দিতে পেরেছেন আজকে? না, আজকে 188, 850, 850। যে পরিমাণ দেওয়া হচ্ছে, এটা কি আপনাদের স্যাটিসফাইড হচ্ছেন নাকি আরো লাগবে? আরো অনেক। এখানে আমরা সপ্তাহে আপনার রবিবার, তারপরে মঙ্গলবার, তারপরে বৃহস্পতিবারে দেয়। এটা নির্দিষ্ট সময় এরপরে মানে হেরফের হয়। এখানে তো অনেকে পাইও না, অনেক সময় আসলে মানে পাই না যে পর্যাপ্ত পরিমাণে। বা আমাদের এখানে বস্তি বা জনবহুল এলাকা যেটা, তো এখানে আশেপাশে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, এতিমখানা আছে। তো আমি একটা মাদ্রাসায় শিক্ষকতা করি এখানে। অনেক সময় আসি যে এখন আসছি যে ব্যাগটা নিয়ে, কিন্তু আসলে পাই নাই এসে। আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। শিক্ষা জাতি মেরুদণ্ডকে আপনার সামনের দিকে নিয়ে যাচ্ছে। এই প্রত্যাশা নিয়ে আমি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে বর্তমান কেয়ারটেকার সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। যদি 2 টন করে মাল যদি দেওয়া হয়, 2 টন 4 টন করে, তাহলে কিন্তু আপনি প্রফুল্ল লাভ করতে পারবেন। সেটা আমরা চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের যে কেয়ারটেকার সরকার আছে বর্তমান, ওনার দৃষ্টি আকর্ষণ করছে। আর হাজারি বংশ হচ্ছে যে আমাদের ট্রেনির মতো হচ্ছে বিগ ইস্যু। এই জন্য দেলা ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তার পাশাপাশি আমি একটু এখান থেকে জানছি, আপনার নামটা একটু বলবেন। উনি কেমন মাল দিচ্ছে? নাসির ভাই কেমন মাল দিচ্ছে? উনি লোক হিসাবে কেমন? ভালো। আপনারা পাচ্ছেন তো ঠিক মতো? আর আমরা চাই যেন এটা আমাদের এই জায়গাটাতে এটা চলমান থাকুক। মানে এই জায়গাটাতে এটা চলমান থাকলে আমরা এখানে বেশিরভাগ বস্তিবাসী বা একদম কি বলেন খেটে খাওয়া দিন মজুর নিম্ন শ্রেণীর লোকগুলো এখানে আছে, অনেকেই আছে। তা কারো মানে নুন আনতে পান্তা ফুড়ে অনেক সময়। কিন্তু এই মেজবাবে যেটা দিচ্ছে এখানে, আসলে উনি দীর্ঘদিন থেকে এখানে দিয়ে আসছে, প্রায় 2021 সাল থেকে এখানে আসছে উনি। কিন্তু আসার পর থেকে আজ পর্যন্ত দিয়ে গেছে, মোটামুটি অনেকেরই উপকারী হচ্ছে আমাদের। কিন্তু অনেক সময় আসলে আমাদের চাহিদা মোতাবেক হচ্ছে না, পর্যাপ্ত পরিমাণে নেই। যে আমি এসে এখনো শূন্য হাতে, অনেকে আমরা সবাই কিন্তু এখন শূন্য হাতে চলে যাচ্ছি। এখানে মনে করেন অনেক লোক, এখানে মনে করেন বস্তি এলাকা তো পুরা এলাকাটা বস্তি এলাকা, কেউ পাবে না, তা হবে না, কেউ পাবে না, তা হবে না। বর্তমান সরকারের এখানে আবার অনেকে এসে কিন্তু অনেক সময় অনেকে জোর খাটা বা ইয়ে করে যে আমার 10 কেজি দিতে হবে, তখন উনি নিরুপায়। অনেক সময় ভদ্রলোক হেনস্থা হয়। ওইরকম যদি আসে, তাহলে আমরা সাংবাদিক আছে, সাংবাদিক জাতির প্রতীক এবং জাতির দর্পণ থাকবো না বদ্ধ করে দেখবে আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ ধরে গুণে পাকে। যারা 10 কেজি করে আবদার করে, আপনারা দাঁড় করে রাখবেন। আমরা সাংবাদিকরা এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জেল জরিমানা করবো। তো নাসির, হ্যাঁ, এটা আমার নাম্বার। হ্যাঁ, আমি দৈনিক আজকের আলোকিত সকাল এবং চ্যানেল 99 থেকে আপনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের এখানে স্যার যে কথাগুলি তুলে ধরেছেন, স্যার আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা যাতে সাংবাদিকরা কোনো অবস্থাতে পিছপা না হই, আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যাতে আমরা বুঝতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আমি জিতে রেখে রাখছি। হ্যাঁ।
আচ্ছা, বাড়াই দিব, এবারে সবার- আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা যাতে বাড়িয়ে যাতে দিতে পারি জি, জি। সেই প্রত্যাশা নিয়ে বর্তমান কেয়ারটেকার সরকার ডাক্তার ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। জি, জি, জি। কাকা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং স্বামীজান শিবি এখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সাংবাদিক এবং আমি সাংবাদিক ফরাদ ভাই। বিদায় রেখে আনছি আজ রাত 9:15 আপনার সাক্ষাৎকার এবং প্রামাণ্য চিত্রটি আমাদের 9:15 চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে সঙ্গে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন কাকা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম।